আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি খুবই টেস্টি লেবুর কয়েক পদের ভিন্ন স্বাদের শরবত তৈরি করব। আমি এখানে যে যে উপকরণগুলো ইউজ করব সেটা আমি আগে বলে নিচ্ছি। এখানে আছে বরফ কুচি, আগে থেকে আমি বরফ কুচিগুলো রেখে দিয়েছি। তারপর আছে স্প্রাইট, আছে মধু, টেস্টিং সল্ট, আদা, লবণ এবং আছে হলো আমাদের লেবুর রস, যেটা দিয়ে আমরা এটা তৈরি করব। আমরা লেবুর রসের পরিমাণ নিছি 1 চা চামচ দিয়ে আমরা তৈরি করব। মূলত আমরা পরিমাণে বেশি নিছি, যেহেতু আমরা কয়েকটা পদ তৈরি করব সেজন্য একটু বেশি নেওয়া হয়েছে এখানে। আর চিনি নেওয়া হয়েছে, চিনিটা মূলত স্বাদের উপর ডিপেন্ড করবে। চিনির পরিমাণ আমরা নেব 3 টেবিল চামচ, বা কারো যদি বেশি প্রয়োজন হয় আপনারা সেই স্বাদ মতো নিতে পারবেন। আর আছে পুদিনা পাতা, সাথে আছে ঠান্ডা ফ্রেশ ওয়াটার। এবং আমি কাজগুলো করার জন্য শুরু করতেছি। প্রথমে আমি যে কাজ করব, 4-5টা বেশি, 10-12টার মতো আমি পুদিনা পাতা নেব। এটা আমি আলাদা একটা ঝাড়ে নিয়ে নিচ্ছি। পুদিনা পাতা নেওয়া হয়ে গেছে। সাথে আমি আদা বাটা নেব পরিমাণ মতো। এটা আমি এখন যে শরবতটা তৈরি করছি সেটা হলো গ্রিন লেমন শরবত। এখন খুবই গরম, আর গরমে অবশ্যই এই ধরনের শরবত খুবই তৃষ্ণা মেটাবে এবং খুবই কাজে আসবে। এই ধরনের শরবত যে কতটা উপকার করে আসলে বলে বোঝানো যাবে না। শরীরের ডিহাইড্রেশনের ফলে বিভিন্ন ধরনের যে ঘাটতিগুলো হয়, খনিজ লবণ বা এই জাতীয় ঘামের মাধ্যমে বের হয়ে যায়, সেটা সহজেই আমাদের এই ধরনের শরবতের মাধ্যমে পূরণ হবে। আমি আদা বাটা আগেই বেটে নিয়েছিলাম, সাথে আমি পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতা এবং আদাটা পিষে নিচ্ছি। এবার আমরা এটা যে পাত্রে গ্রিন লেমন শরবতটা তৈরি করব সেখানে নেব। এই গ্লাসে আমরা এটা তৈরি করব। তো আমরা এখানে আদা এবং পুদিনা পাতার ছেঁচা অংশটা নিলাম। এবার লেবুর রস নিচ্ছি আমরা 1 টেবিল চামচ পরিমাণ। সাথে আমরা চিনি নিচ্ছি। এতে চিনির পরিমাণ আমরা দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা ইচ্ছা করলে আরও কম বেশি নিতে পারেন, যার যতটা স্বাদ বা পছন্দ করেন সে অনুযায়ী। আমাদের সেই ঠান্ডা পানিটা আমরা দিচ্ছি, আগে থেকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পানি দেওয়া হয়ে গেছে। আমরা এখানে যে আমাদের আদা, পুদিনা পাতা ছেঁচা এবং লেবু আছে, খুব ভালোভাবে মিক্সড করি। পানির পরিমাণ আমি বলি, হাফ গ্লাস আমি পানি নিয়েছি।
আবার আমি বলি যে যে উপকরণগুলো মূলত আমি এখানে ইউজ করেছি সেটা হলো পুদিনা পাতা 10-12টার মতো, আদা 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো আমি দিচ্ছি এখন লবণ, সাথে আমরা দেব টেস্টিং সল্ট স্বাদ মতো, সুন্দরভাবে এটা মিক্সড করে নিই। তো আমাদের ফার্স্ট যেটা গ্রিন লেমন শরবত রেডি হয়ে গেছে। আমরা এখানে দিচ্ছি বরফ কুচি, 2-3টে বরফ কুচি আমরা দিয়ে দিচ্ছি। তো সাথে আমরা আর দিচ্ছি লেবুর স্লাইস। তো কমপ্লিট আমাদের প্রথম রেসিপি, যেটা আমরা গ্রিন লেমন জুস তৈরি করলাম। উপকরণগুলো আমি আবারও বলছি, চিনি 3 টেবিল চামচ, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনাদের ইচ্ছের উপর। তারপর আমি আর নিয়েছি এখানে পুদিনা পাতা, আদা, লেবুর রস, লবণ, পানি, বরফ কিউব নিয়েছি 3-4 টুকরো, আর টেস্টিং সল্ট নিয়েছি। খুবই চমৎকার একটা আমাদের পানীয় তৈরি হয়ে গেল। আশা করি আপনারা বাসায় এটা তৈরি করবেন এবং উপভোগ করবেন। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আমাদের দ্বিতীয় রেসিপি শুরু করতে যাচ্ছি, এটা হলো লেমন ঠান্ডা। তো এখন আমরা তৈরি করব লেমন তোকমা দিয়ে, অর্থাৎ আমরা লেবু এবং তোকমার মিশ্রণ দিয়ে বিশেষ ধরনের একটা শরবত, এটা লেমন ঠান্ডা বলা যেতে পারে। তো আমরা এখানে যে যে উপকরণগুলো ইউজ করব, তোকমা এবং জিরা মিশ্রণ, যেটা আমি আগে থেকে করে রেখে দিয়েছি। এরপর আছে হলো চিনি 3 টেবিল চামচ আমরা চিনি ইউজ করব, এবং এর পাশাপাশি লবণ 1 চিমটি বা স্বাদ মতো, পানি আমরা ইউজ করব 1/2 গ্লাস, ঠান্ডা আমি আগে রেখে দিয়েছি। এরপর বরফ কুচি দিব আমরা, আর দিব হলো লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। তো আমরা একে একে শুরু করতেছি। প্রথমে তোকমা এবং পানি মিশ্রিত আমি আগে থেকেই করে রেখেছিলাম, যেহেতু এটা করতে অনেকটা 4-5-10-12 মিনিটের মতো লাগে, সেজন্য আমি আগে এটা মিশ্রণ করে রেখে দিয়েছি। এটা আমরা দিয়ে নিচ্ছি। পানি দিচ্ছি আমরা, সাথে আমরা দিচ্ছি হলো লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, চিনি 3 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিলেও হবে, অনেকে কম মিষ্টি পছন্দ করে। তো এটা আমরা সুন্দরভাবে এখানে মিক্সড করে নেব। এবার দিচ্ছি বরফ কুচি, তারপর দিচ্ছি লেবুর স্লাইস, তো হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত লেমন
তোকমা বা এটা আমরা লেমন ঠান্ডাও বলে থাকি। এই শরবতটার বিশেষ গুণ হলো এখানে জিরা পানি দেওয়ার কারণে, জিরা পানি আমরা জানি যদি আমরা নিয়মিত খাই সেক্ষেত্রে আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি, বিশেষ করে ক্ষতিকারক যে কোলেস্টেরল আছে বের হয়ে যাবে। সো এটা খুবই একটা উপকারী একটা রেসিপি হলো বা শরবত আমরা যেটা তৈরি করলাম। তো আশা করি আপনারা এটা বাসায় তৈরি করবেন এবং এর গুণাগুণ অবশ্যই উপভোগ করবেন। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট শরবতে। এখন আমরা তৈরি করে দেখাচ্ছি আরেকটা শরবত। এই গরমে আসলে বিভিন্ন ধরনের শরবত বা বিভিন্ন স্বাদের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারে আসবে। আমি সে ধরনের আরেকটা শরবত এটা আমি তৈরি করেছি। এখানে যে যে উপকরণ নিয়েছি সেটা হলো চিনি, পুদিনা পাতা, লেবু, লবণ নিয়েছি, টেস্টিং সল্ট নিয়েছি, আর নিয়েছি হলো লেবুর স্লাইসটা যেটা আমি এর জন্য ইউজ করব, আর সোডা পানি। সোডা পানির পরিবর্তে আপনারা ইচ্ছা করলে স্প্রাইট নিতে পারেন। তবে স্প্রাইট নিলে একটা জিনিস খেয়াল করবেন যে স্প্রাইটে অলরেডি এখানে। তো শুরু করতে যাচ্ছি। আমরা এখানে দিচ্ছি 4-5 টুকরার মতো লেবুর স্লাইস, দিচ্ছি আমাদের খুবই ঠান্ডা পানি, সাথে আমরা দিচ্ছি পুদিনা পাতা, এক কাপ পরিমাণে লেবুর রস, দুই টেবিল চামচ চিনি। যেহেতু আমরা স্প্রাইট ইউজ করতেছি তো ওখানে কিছুটা চিনি অলরেডি থাকে, বরফ কুচি, সাথে সামান্য বা 1 চিমটি লবণ, আর আমরা এখানে ইউজ করব টেস্টিং সল্ট, আর আমরা দিচ্ছি আরও দুটি উপাদান, খুবই মহামূল্য উপাদান, মধু। এক টেবিল চামচ পরিমাণ। সুন্দরভাবে আমরা এটা নেড়ে দিচ্ছি। সর্বশেষ আমরা দিচ্ছি সোডা পানি। আমরা এখানে ইউজ করতেছি স্প্রাইট। তো আমাদের হয়ে গেল সোডা, লেমন সোডা, খুবই পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি শরবত। তো কমপ্লিট। এটা আমরা এখন খেতে পারি। খুবই সুস্বাদু একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি। আমাদের কমপ্লিট 3টা লেমন জুস। আমরা আরেকটা লেমন জুস তৈরি করব যেটাতে আমরা পুদিনা পাতা এবং জিরা পানি এবং লেবুর রস দিয়ে, এই ধরনের অলরেডি একটা তৈরি হয়েছে, তবে এটা একটা বিশেষত্ব হলো এখানে এটাতে জিরার পরিমাণটা একটু বেশি হবে। তো এখন আমরা তৈরি করব লেমন জিরা পানি। আমরা এখানে দিয়ে নিচ্ছি বরফ কুচি, দিচ্ছি আমরা পুদিনা পাতা, এখন আমরা দেব জিরার পরিমাণটা এখানে অবশ্যই বেশি, আমি আগেই বলে রাখছি।
সাথে আমরা দিচ্ছি পানি, খুবই ঠান্ডা পানি। তো এখন আমরা এখানে একে একে দিচ্ছি লেবুর রস, দিচ্ছি চিনি স্বাদ মতো এবং টেস্টিং সল্ট। তো আমাদের অসাধারণ রেসিপি কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে 4 ধরনের রেসিপি তৈরি করেছি। আমি আবারও বলতেছি, আমাদের প্রথমে ছিল গ্রিন লেমন জুস, তারপর ছিল আমাদের লেমন ঠান্ডা, লেমন সোডা এবং সর্বশেষ হলো লেমন জিরা পানি। খুবই অসাধারণ 3টে রেসিপি। এই গরমে অবশ্যই আপনারা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন টেস্টটা কত সুন্দর এবং শরীরের জন্য খুবই উপকারী। আসলে বাজারে কিনা জুস থেকে বাসায় তৈরি করা জুস অনেকটাই স্বাস্থ্যসম্মত এবং উপকারী। তো সবাইকে ধন্যবাদ বলে আমি শেষ করতেছি। Thank you everybody. If you like my video, please like, comment, share my video.